বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যেন নতুন এক সূর্যোদয়ের সময় এসেছে। দীর্ঘদিন পর এবার এমন একটি প্রকল্প বাস্তবায়নের পথে হাঁটছে বাংলাদেশ সেনাবাহিনী, যা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকেই দৃঢ় করবে না, বরং পুরো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সামরিক অবস্থানকে এক ধাক্কায় অন্য এক উচ্চতায় পৌঁছে দেবে। চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত 54.99 একর জমি একসময় যা ছিল একটি সরকারি টেক্সটাইল মিল, সেই পরিত্যক্ত অচল মিল এখন পরিণত হতে চলেছে দেশের দ্বিতীয় সমরাস্ত্র তৈরি কারখানায়। জলিল টেক্সটাইল মিলস, যেটি বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন ছিল, দীর্ঘদিন ধরে ইউটিলিটি বিল সহ বিভিন্ন আর্থিক দেনার ভারে নুব্জ ছিল। ঠিক সেই মুহূর্তে প্রতিরক্ষা খাতের জন্য আশার আলো হয়ে এসেছে এই জমিটি। প্রতীকী মূল্যে এই সম্পদ এখন চলে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। আর এই হাত বদলের ফলেই শুরু হচ্ছে এমন এক সমরাস্ত্র নির্মাণের পথ চলা, যা পূর্বের চেয়ে আরও ভয়ঙ্কর, আরও আধুনিক, আরও উচ্চমাত্রার প্রযুক্তি নির্ভর। তবে শুধু জমির মালিকানা বদল বা একটি কারখানার ইট বালুতে থেমে থাকছে না এই অধ্যায়, কারণ এবার বিষয়টি দেশীয় প্রযুক্তি দিয়ে নয়, সরাসরি আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে। এবং এই অংশীদারিত্বের নাম তুরস্কের র্যাবকন। ইস্তাম্বুল ভিত্তিক এই প্রতিরক্ষা প্রতিষ্ঠানটির নাম এখন বিশ্বের বহু দেশের সেনাবাহিনীর কাছে অত্যন্ত পরিচিত, কারণ তারা যুক্তরাষ্ট্র, পাকিস্তান সহ বহু রাষ্ট্রে আধুনিক আর্টিলারি শেল তৈরির স্থাপনা গড়ে তুলেছে। এবং এবার সেই একই প্রযুক্তি আসছে বাংলাদেশের মাটিতে। র্যাবকনের সঙ্গে চুক্তি ইতোমধ্যে স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি নিয়ন্ত্রণাধীন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই চুক্তির আওতায় র্যাবকনের প্যাটেন্টকৃত ফ্রি ফ্লো ফর্মিং টেকনোলজি এবং উন্নত কম্পিউটার নিয়ন্ত্রিত মেটাল ফর্মিং মেশিন সরাসরি ব্যবহৃত হবে চট্টগ্রামে। উদ্দেশ্য একটাই, দেশের মাটিতেই তৈরি করতে হবে 150 মিলিমিটার কামানের গোলা, যা এতদিন আমদানি করে আনতে হতো। র্যাবকনের কর্পোরেট কমিউনিকেশন অফিসার ওগোরস্যাম গোরপিনার এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ আমাদের বেছে নিয়েছে কারণ আমরা এমন এক প্রযুক্তি ব্যবহার করি যা বিশ্ববাজারে প্রচলিত প্রতিযোগীদের তুলনায় অনেক এগিয়ে। এই বক্তব্যে স্পষ্ট, এটি শুধু একটি ব্যবসায়িক চুক্তি নয়, এটি একটি নির্ভরতা ও আস্থার সম্পর্ক, যেখানে তুরস্ক বিশ্বাস করছে বাংলাদেশের সম্ভাবনায়, আর বাংলাদেশ নিচ্ছে তুরস্কের প্রযুক্তি শক্তিকে কৌশলী হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ। তবে এখানেই শেষ নয়। র্যাবকন শুধু বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গোলা বানাবে না, এই প্রযুক্তি বাংলাদেশের বেসামরিক শিল্পেও ছড়িয়ে পড়বে। তেল ও গ্যাস, মেটাল ফর্মিং, এমনকি মহাকাশ প্রকল্পেও ব্যবহৃত হবে এই প্রযুক্তির সম্ভাবনা। অর্থাৎ এই কারখানাটি শুধু যুদ্ধাস্ত্র তৈরির কেন্দ্র হবে না, বরং পুরো দেশের প্রযুক্তি ভিত্তিক শিল্প বিপ্লবের অন্যতম প্রধান চাবিকাঠি হয়ে উঠতে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই কারখানাটি শুধু একা চট্টগ্রামে গড়ে উঠছে না, সমান্তরালে একই পরিকল্পনার অধীনে আরও একটি ফ্যাসিলিটি নির্মিত হবে নারায়ণগঞ্জে, যেখানে র্যাবকন এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করবে। অর্থাৎ দুটি ভিন্ন ভৌগোলিক অবস্থানে গড়ে উঠছে দুটি ভিন্ন অস্ত্র নির্মাণ কেন্দ্র, যার মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল একযোগে প্রতিরক্ষায় শক্তিশালী হয়ে উঠবে। চট্টগ্রামের এই কারখানা ভারতের সীমান্ত থেকে মাত্র 62 কিলোমিটার দূরে। এটি শুধুই ভৌগোলিক তথ্য নয়, এটা এক গভীর বার্তা। কারণ এই কারখানার অবস্থান এমন একটি পয়েন্টে যেখান থেকে যে কোনো সময়ে সেনা সরঞ্জাম পাঠানো, মোতায়েন করা কিংবা দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব। প্রতিরক্ষা মহলে একে দেখা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্ট জোন হিসেবে। ফলে সামরিক দিক থেকে এই কারখানার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষা এবং কৌশলগত লজিস্টিক সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে। আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি দর্শকদের চোখে আনা দরকার, সেটি হলো এই কারখানার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর স্বনির্ভরতা যে মাত্রা পেতে যাচ্ছে তা আগে কখনো হয়নি। এতদিন বাংলাদেশ বিদেশ থেকে অস্ত্র আমদানি করত, বিদেশি কারখানায় তৈরি হওয়া অস্ত্র নির্ভর করে থাকত আন্তর্জাতিক বাজার, রাজনৈতিক সম্পর্ক ও রপ্তানি শর্তের উপর। কিন্তু এখন দেশের ভেতরেই তৈরি হবে সেই সব কামানের গোলা, আর্টিলারি শেল এবং অন্যান্য ভয়ঙ্কর অস্ত্র। কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কোনো আমদানি শুল্ক বা রাজনৈতিক টানাপোড়েন কিছুই আর সেনাবাহিনীর অস্ত্র প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াবে না। এই সমরাস্ত্র উৎপাদন শুধু দেশকে নিরাপদ রাখবে না, ভবিষ্যতে এক্সপোর্টও হতে পারে দক্ষিণ এশিয়ার অন্য রাষ্ট্রগুলোতে।
যেমনটা ইতোমধ্যেই পাকিস্তানের রেপকনের প্রযুক্তিতে উৎপাদিত অস্ত্র যাচ্ছে বিভিন্ন মুসলিম প্রধান রাষ্ট্রে, সেই একই পথ অনুসরণ করে একদিন বাংলাদেশও হয়তো নিজের সমরাস্ত্র নিজের হাতেই বানিয়ে অন্যদের সরবরাহ করবে। সেই সম্ভাবনার বীজই আজ বপন করা হচ্ছে এই নতুন কারখানায়। এদিকে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে তুরস্কের যৌথ বিনিয়োগে নির্মাণাধীন এই দুই সমরাস্ত্র কারখানা ঘিরে শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদাই পূরণ হবে না, এই কারখানাগুলোর মাধ্যমে গড়ে উঠবে এক ধরনের প্রতিরক্ষা করিডোর, যার অবস্থান হবে দক্ষিণ এশিয়ার বুকে। আর এতেই অস্বস্তিতে পড়ে গেছে প্রতিবেশী ভারত, কারণ তারা ভালো করেই জানে বাংলাদেশ এখন তুরস্কের মতো একটি রাষ্ট্রকে সরাসরি প্রতিরক্ষা জোটের অংশীদার হিসেবে আমন্ত্রণ জানাচ্ছে। এমনকি সেই অংশীদারিত্ব কেবল সামরিক সরঞ্জামের কেনা বেচা নয়, কারখানা স্থাপন, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার ক্ষেত্রেও বিস্তৃত হয়ে পড়ছে। এই অংশীদারিত্ব কোনো হঠাৎ করে গঠিত ঘটনা নয়, বহুদিন ধরে এই কূটনৈতিক সম্পর্ক ধাপে ধাপে গড়ে তোলা হয়েছে। এর সূচনা হয়েছিল আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে, যেখানে বাংলাদেশের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখা করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে। সেই বৈঠকে এরদোয়ান বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। এরপর তুরস্ক সফরে দাওয়াতে দিলেও ইউনুস তা গ্রহণ না করলেও পিছিয়ে থাকেনি বাংলাদেশ। চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি আঙ্কারা সফরে যান, যেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এই প্রতিরক্ষা অংশীদারিত্ব শুধু দুই দেশের মধ্যে সমঝোতার নয়, এটি একটি উইন উইন মডেল, যেখানে বাংলাদেশ যেমন প্রযুক্তি পাবে তেমনি তুরস্ক পাবে একটি নতুন এবং নির্ভরযোগ্য বাজার। বাংলাদেশে যে অস্ত্র তৈরি হবে তার বড় অংশ রপ্তানি করারও পরিকল্পনা রয়েছে, তবে তার চেয়ে বড় বিষয় হলো বাংলাদেশ সেনাবাহিনী নিজেই এসব অস্ত্র ব্যবহার করবে। ইতিমধ্যেই কয়েকটি চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। এই চুক্তিগুলোর আওতায় এমন অস্ত্র থাকবে যা এখনও বাংলাদেশে নেই, বিশেষত ব্যালিস্টিক মিসাইল। বাংলাদেশের সামরিক বিশ্লেষকেরা বহুদিন ধরেই বলে আসছেন দেশে একটি ব্যালিস্টিক মিসাইল রেজিমেন্ট থাকা জরুরি, কারণ যুদ্ধক্ষেত্রে যদি শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রথমেই নিষ্ক্রিয় করে দেওয়া না যায় তাহলে সেনাবাহিনীর কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ে। এই জন্য শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল SRBM হতে পারে সবচেয়ে কার্যকর একটি অস্ত্র, আর এই অস্ত্রের জন্যই এবার বাংলাদেশের আগ্রহ তুরস্কের দিকে। তবে সমস্যা হচ্ছে বাংলাদেশ এখনও MTCR মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য নয়, ফলে 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল কেনা বাংলাদেশের জন্য আন্তর্জাতিকভাবে কঠিন। অধিকাংশ দেশ তাই সাধারণত 280 থেকে 290 কিলোমিটারের মধ্যে রেঞ্জ সীমাবদ্ধ রাখে। কিন্তু এর সমাধান আছে যৌথ উৎপাদন। যদি কোনো দেশ যৌথভাবে মিসাইল তৈরি করে তাহলে সেই আইন আর প্রযোজ্য হয় না। এই সুযোগটাই বাংলাদেশ এখন কাজে লাগাতে যাচ্ছে। গুঞ্জন রয়েছে বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্কের বুরাখান ব্যালিস্টিক মিসাইল সিস্টেম নিয়ে গোপন আলোচনায় নেমেছে। যদিও সরকারিভাবে কোনো স্বীকৃতি এখনও নেই, তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশ সেনাবাহিনী কিছুদিন আগেই 280 কিলোমিটার রেঞ্জের অস্ত্রের জন্য অফিসিয়াল ইভ্যালুয়েশন করেছে। আর এই রেঞ্জে পড়ে তুরস্কের বুরাখান মিসাইল। এটি একটি ভয়ঙ্কর কৌশলগত অস্ত্র, যার রেঞ্জ 280 থেকে 300 কিলোমিটার। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি বাংলাদেশের মাল্টি ক্যালিবার লঞ্চার সিস্টেমের সাথেও সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ নতুন কিছু কিনতে হবে না, পুরাতন প্ল্যাটফর্মেই ব্যবহার সম্ভব। তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রকেটসান এই বুরাখান মিসাইল তৈরি করে থাকে এবং জানা গেছে বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা ইতিমধ্যে এই মিসাইলের বিভিন্ন সংস্করণ পরিদর্শন করেছেন। একাধিক প্রতিনিধি দল তুরস্ক সফর করেছে এবং সেখানকার পরীক্ষণ স্থানে গিয়ে অস্ত্রগুলো ঘুরে দেখেছে। অথচ এসব তথ্য এখনও গণমাধ্যমে আসেনি, সবকিছুই চলছে নীরব আলোচনার মাধ্যমে। গত কয়েক বছরে বাংলাদেশ যে পরিমাণ তুর্কি অস্ত্র কিনেছে তা আগের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে। বাইরাক্তার TB2 ড্রোন, কোবরা সাজোয়া যান, মাইন্ড প্রোটেক্টেড ভেহিকল, আধুনিক রাডার সিস্টেম সহ অন্তত 15 প্রকারের অস্ত্র বাংলাদেশের কাছে হস্তান্তর হয়েছে ইতোমধ্যে। আর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার, ট্যাঙ্ক এবং পূর্ণাঙ্গ অস্ত্র কারখানা। এই পুরো বিষয়টিকে যদি এক কথায় বলতে হয় তবে এটিই বাংলাদেশের সময়। কারণ আজকের দিনে যখন প্রতিটি রাষ্ট্র প্রতিরক্ষায় প্রযুক্তি নির্ভর এবং কৌশলগত হয়ে উঠছে, তখন বাংলাদেশও আর পিছিয়ে নেই। তুরস্ক, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন
সবকটি রাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলার যে পরিকল্পনা বাংলাদেশ হাতে নিচ্ছে তা দেশকে শুধু শক্তিশালী করবে না, ভবিষ্যতে এক বিশ্বস্ত অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবেও পরিচিত করবে। বাংলাদেশ সেনাবাহিনীর এই সমরাস্ত্র কারখানা এখন আর শুধু একটি প্রজেক্ট নয়, এটি একটি নতুন অধ্যায়, একটি নতুন ভরসার প্রতীক। তুরস্কের মতো একটি যুদ্ধ পরীক্ষিত দেশের সঙ্গে হাত মিলিয়ে যে পথে বাংলাদেশ হাঁটছে তার নাম আত্মনির্ভরতা। আর সেই পথে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম, যেখানে তৈরি হচ্ছে সেই ভবিষ্যতের হাতিয়ার, যা শুধু যুদ্ধ নয়, শান্তির বর্ম হয়ে দাঁড়াবে এদেশের প্রতিটি সীমানায়।